ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মোহাম্মদ সাদরাডি। সব শেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মোহাম্মদ সাদরাডি। আধার কার্ডে সব শেখের ঠিকানা ছিল হরিহরপাড়া, আর ভোটার লিস্ট অনুযায়ী সব শেখ নওদার বাসিন্দা। ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্টও বানিয়ে দেয় সব শেখ ওরফে মোহাম্মদ সাদরাডি। ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতের মাটিতেই স্লিপার সেল খোলার তোড়জোড় পর্যন্ত হয়, এমনকি অস্ত্র কেনারও পরিকল্পনা ছিল। একাধিক বৈঠক হয়েছে সাদরাডির অসম এবং ফালাকাটার বিভিন্ন জায়গাতে। আর এই জঙ্গি সাদরাডিকে ভারতে পাঠিয়েছিল আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন ঘনিষ্ঠ ফারহাদ ইশরাক। এমনই খবর সূত্র মারফত। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একের পর এক ভারতীয় নথি তৈরি করেছেন তারা, সেটা ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, এবং এই বাংলার মাটিকে বিভিন্ন জায়গায় তারা নাশকতার ছক কষার জন্য, পরিকল্পনা করার জন্য ব্যবহার করছিল। এখনো পর্যন্ত কি কি তথ্য হাতে এসেছে পুলিশের? একেবারেই দেখো, এই বাংলার মাটিকে কিন্তু ব্যবহার করার চেষ্টা তারা করেছে, এবং তাদের যে পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়িত করার জন্য তাদের দফায় দফায় বৈঠক হয়েছে। এবং শুধুমাত্র মুর্শিদাবাদে নয়, হয়েছে ফালাকাটাতেও, অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও তারা এই বৈঠক করেছে এবং একাধিক বৈঠক করেছে বলে তদন্তকারীরা জানতে পারছে। এই যে সাদরাদি, সে নিজে রাজশাহীর বাসিন্দা, তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্রও কিন্তু তদন্তকারীরা তল্লাশি চালাতে গিয়ে কেরল থেকে তাকে যখন গ্রেপ্তার করা হয় পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে পুলিশের হাতে, অর্থাৎ অসম পুলিশের হাতে সেই তথ্য এসে পৌঁছয় যে সে কোনো না কোনোভাবে ভারতীয় সেজেই এখানে ছিল। এবং এরপর তদন্ত করতে গিয়ে বা তল্লাশি চালাতে গিয়ে তারা দেখতে পান যে নওদার সে ভোটার কার্ড তার রয়েছে, বা নওদায় সে ভোটার। অন্যদিকে তার একটি আধার কার্ড রয়েছে যেটা হরিহরপাড়া, যেখান থেকে অন্য যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে আব্বাস এবং মিনারুল, সেই হরিহরপাড়ার নামে তার নামে একটি আধার কার্ড তার কাছে রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে একটি পাসপোর্ট বানানো হয়েছে, যে পাসপোর্টটা সম্পূর্ণ অরিজিনাল, সেই পাসপোর্টটাও হরিহরপাড়ার অ্যাড্রেসেই রয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ভোটার লিস্টে তার নাম, অর্থাৎ ভারতীয় সেজেই সে এখানে থেকে একের পর এক মিটিং করে কখনো চিকেন স্নেককে, অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে লক্ষ্য করা বা সেই বিষয়টা ছড়িয়ে দেওয়া তাদের যারা অ্যাসোসিয়েটসরা রয়েছে তাদের মধ্যে। অন্যদিকে অস্ত্রশস্ত্র জোগাড় করে খুনের পরিকল্পনা, সেটাও তাদের ছিল। এবং একাধিক পরিকল্পনা ছিল, যেরকম ভাবে পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড তৈরি হয়েছে এবং একই সঙ্গে পরিকল্পনা করা হচ্ছিল। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, এর আগে যখন বাংলাদেশের কট্টরপন্থী নেতারা একের পর এক হুমকি দিচ্ছিলেন এই রাজ্যকে উদ্দেশ্য করে, এই দেশকে উদ্দেশ্য করে, তখন মিথ্যা আস্ফালন মনে হচ্ছিল, কিন্তু এরা দেখা যাচ্ছে যে জঙ্গিদের এক্সপোর্ট হচ্ছে এবং তারা একের পর এক ভুয়ো আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট বানাচ্ছে, সেটাও সহজলভ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের মৌলবাদী অর্গানাইজেশনটা কিন্তু নতুন কিছু না। এটা কিন্তু 71 থেকেই চলছে মৌলবাদ বাংলাদেশে, এবং তাদের একটা এজেন্ডা থাকে পাকিস্তানের মৌলবাদী অর্গানাইজেশনদের সাথে মিলে, যে সারা পৃথিবীতে তারা মৌলবাদ ইসলামের, চরমপন্থী ইসলামের শাসন কায়েম করে, এবং তার উদ্দেশ্যে তারা যা যা করবার করে। এবার পশ্চিমবঙ্গে কি হচ্ছে, যেহেতু বর্ডারটা পোরাস, তো বর্ডারটা ক্রস করে চলে এসে ছোটখাটো ডকুমেন্ট বানাবার পরে বড় বড় ডকুমেন্ট, যেমন আমরা বলি যে পাসপোর্ট বা প্যান কার্ড বানিয়ে ট্যাক্স দিয়ে তারা ভারতীয় সিটিজেন হয়েছে।